মাওলানা জালালউদ্দিন যখন মদের বোতলটা দিলেন, উনি বলে বাবা মদ তো আমি খেতে পারি না, এই মদ খাইতে হলে আমাকে একটা নারী দিতে হবে, একটা মেয়ে মানুষ আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও, মনে আসেনি? কেউ আল্লাহ কয়জন? তাহলে আমি দিয়ে বানাইছি দুইজন। বেদ জানার দরকার আছে না? জানা জানে বেকারণ তার জীবন অকারণ, কতক্ষণ ঠিক না বোঝার দরকার আসেনি? যে বেলায়ত, এই বেলায়তটা রাখার জন্য একজন মানুষের প্রয়োজন। উনি আল্লাহর কাছে চাইতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 একটা হিন্দু এলাকার মধ্যে ঢুকে গেলেন। ওই হিন্দু পাড়ার মধ্যে ঢুইকা দেখতেছে অল্প কিছু মানুষ বিশাল বড় একটা আগুনের পূজা করতেছে। শামসুদ্দিন যে ডাক দিয়া কই, হে আগুন পূজারি নারী, ও আগুন পূজারীরা, তোমরা কেন এত সকাল সকাল আগুন পূজা করো? বলে আমরা আগুনের পূজা করতেছি, সকাল সকাল আমরা গোসল করব। দেখবেন হিন্দু সমাজের লোকেরা সকাল সকাল সবাই গোসল করে, তারা আমরা সকাল সকাল গোসল করব, এই জন্য একটু আগুনের তাপ নিতেছি, আগুনের একটু পূজা করতেছি। শামসুদ্দিন কই কোথায় যাইবা? বলে আমরা যাব নদীর মধ্যে গোসল করার জন্য। বলে এই নদীটা কতটুকু দূরে? বলে নদীটা অনেক দূরে। কত মাইল দূরে? বলে কয়েক মাইল দূরে নদী। এ পাগলা, এ মুসলমান ফকির, এইটা যাই না তোমার কোনো লাভ নাই, আমরা যত দূরেই হোক প্রত্যেক দিন গোসল করবই। শামসুদ্দিন যুগ গোসল করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার প্রশ্ন হইল তোমরা প্রত্যেক দিন 2-3 মাইল হেঁটে যাইবা, এত দূর এইটা আমি পাগলা সহ্য করতে পারি না। আসুদিয়া পাড়ার বাবারা, আল্লাহর উলিদের মায়া কম না বেশি? সর্বধর্মের লোকেদের কাছে, আল্লাহর উলিদের কাছে সর্বধর্মের লোকেদের জায়গা আছে না নাই? আল্লাহর উলি শাহজালালের মাজারে গিয়ে দেখেন হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, মুসলমান যায়। ওই আমাদের পাগলা মসজিদে গিয়ে দেখেন হিন্দুরাও যা, কথা কন না কেন? কারণ তারাও জানে আল্লাহর উলিরা সবার জন্য সমান, সবাইরে দয়া করতে পারে, সবাইকে সহযোগিতা করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য উনি বললেন, ও হিন্দু ভাইয়েরা, তোমরা যেহেতু সকাল সকাল অনেক দূরে হাইটা যাওয়া লাগে, আমি তোমাদেরকে গোসল করা নিষেধ করব না, ওই নদীর পাড়ে যাওয়া নিষেধ করব না, কিন্তু আমার প্রশ্ন হইল ওই নদীটা যদি 3 মাইল দূরে থেকে তোমাদের বাড়ির গাটলায় আইনা দিতে পারি, অসুবিধা আসেনি? আর জোরে কন। হিন্দু লোকরা কই মুসলমান ফকির, ও মুসলমান ফকির, এত দূর আমরা সারা জীবন ধরে গোসল করি, আমাদের বাপ দাদারাও গোসল করেছে, আমরাও গোসল করি, আমাদের পূর্বপুরুষও গোসল করেছে, এখন আপনি কোন 3 মাইল দূর থেকে ওই নদীটা আমরার বাড়ির গাটলার মধ্যে আইনা দিবেন, এইটা কেমনে? শামসুদ্দিন কই ওইটা হইল কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। আরো জোরে কন। আল্লাহর ওলিরা পারেনি। ওই লোকটার কাছে যখন হিন্দু লোকেরা চলে গেল, যাও যাও তাড়াতাড়ি করে আনো, জানি মুসলমান ফকির পারত না, কিন্তু কয়েকজন হিন্দুর ভিতরে বিশ্বাস হইল মুসলমান ফকিরদের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে 3 মাইল কেন 300 মাইল দূরে থেকেও পানির ব্যবস্থা করতে পারে। যেমন আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহি আলাই, উনি যখন আনা সাগরের পানি 1 লোটার ভিতরে ঢুকাইয়া দিলেন, কিভাবে ঢুকাইলেন? খেলাকার। আর জোরে কোন খেলাকার? কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে, কত খেলা জানো মাওলা রে, তুমি কাউরে দিছ 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিছ কোটি টাকা, একটা সন্তানও নাই।
আরে ধন সম্পদ আর জমিদারি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কবরে নামাইব রে। কত খেলা জাহানো মাওলা রে মাওলা, খেলা চমৎকার আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে। কত খেলা জাহানো দয়াল রে, কথা কোন ঠিক না। আল্লাহর ওলি শামসুদ্দিন কই দুনিয়ার মানুষ যেই মাত্র হিন্দু লোকগুলি আমাকে বললেন 3 মাইল দূরে থেকে নদীটা আইনা দেওয়ার জন্য, আমি শামসুদ্দিনের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। সবাইকে বললাম চক্ষুটা বন্ধ করবা, নদী যদি বাড়ির কাছে পাও তাইলে কি করবা? সবাই বলে আপনি যেই ধর্ম পালন করেন ওই ধর্মে আমরা ঢুকে যাব। আপনি যেই আল্লাহর পূজা করেন ওই আল্লাহর পূজা করব। আপনি যেই নবীর ইত্তিবা করেন ওই নবীর ইত্তিবা করব। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে স্বর্গে কিবা নরগে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা নরগে নিবা বই করি না। আমি দিল কাবাতে পূজা করি। কার পূজা? জোরে কোন? দিলের মধ্যে বসে আল্লাহর পূজা করলে, নামাজ চলে, রোজা করলে, হজ করলে, জাকাত করলে কাম হইব। আর যদি ঠুটের মধ্যে খেলে আল্লাহ রাখেন কাজ হইতো না। কথা কন না কেন? এই জন্য আশিক লাগছে আমি দিল কাবাতে পূজা, পূজা মানে ইবাদত করি। কার ইবাদত? জোরে কোন কার? আমি দিল কাবাতে পূজা করি, বসায়া দয়াল তোরে স্বর্গে কিবা নরগে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা। তোমার যদি ইচ্ছা হই হাসরের দিনে সঙ্গে কইরা লইয়া যায়ও জান্নাতে টেনে। আমরার জান্নাতের দরকার নাই, জান্নাতের মালিক দরকার। আমরা সুন্নিরা জান্নাতের আশা করি না, আমরা জান্নাতের মালিকের আশা করি। কথা কন না কেন? বাদশাহ এলাকার মধ্যে সবাইরে ডাকলেন, ও আমার রাষ্ট্রের লোকেরা, তোমরা কে কি নিবা? আজকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যে যা চাইবা সব পাইবা, যে যা চাইবা সব পাইবা। 1 সপ্তাহ পর্যন্ত অফার দিলাম, সবাইরে আমি দিমু। এলাকার সকল লোকেরা, দেশের লোকেরা একের পরে এক সিরিয়াল লাগছে, যাইতেছে আর বাদশার কাছে চাইতেছে। কেউ 2টা গরু চা, কেউ 2টা মহিষ চা, কেউ 1 লাখ টাকা চা, কেউ 1 কেজি চাউল চা, কেউ 50 কেজি চাউল চা। যার যেইটা প্রয়োজন সেইটা চাইতেছে। বাদশা সবাইকে দিতেছে দিতেছে দিতেছে। 1 সপ্তাহ চলে গেল, কোনো মানুষ বাকি নাই, দেশের সবাই সব কিছু নিল। একজন মানুষ বাদশার পিছনে দাঁড়ানো, জিজ্ঞাসা করলেন বাদশা জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি দিয়ে আমার পিছনে দাঁড়ানো 1 সপ্তাহ পর্যন্ত যত মানুষ যাহা চাইছে তাদেরকে আমি সব কিছু দিয়া দিছি, সবাই সব কিছু নিয়ে গেছে, কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতরে একদিনও আমার কাছে কোনো কিছু চাইলা না। তুমি স্বর্ণ চাইলা না, রূপ চাইলা না, তুমি দ্বন্দ্ব হলো টাকা পয়সা, জায়গা জমি, গরু বাছুর কোনো কিছু চাইলা না। কেন কেন? তোমার কি কোনো কিছুর প্রয়োজন নাই? যুবকটা ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা, আপনি যারে যা চাইছেন তা দিয়া দিছেন, আমি কোনো কিছু চাই না। আমি চাই আপনি বাদশা আমার হয়ে যান। আপনি বাদশা যদি আমার হয়ে যান, আপনার রাষ্ট্রটা আমার। কথা কন না কেন? আপনি যদি আমার হয়ে যান, এই সিংহাসনটা আমার। আপনি যদি আমার হয়ে যান, এই রাজদরবারটা আমার। আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য আশুতিয়া পাড়ার বাবা, আমরা যারা সুন্নি মানুষ আছি, আমরাও আমার আল্লাহ চাই। আমরা জান্নাত চাই না, আমরা নাজ নিয়ামত চাই না, আমরা টাকা পয়সা চাই না, আমরা দ্বন্দ্বৌলত চাই না। সব কিছুর মালিক যিনি, আমরা ওই মালিক রে চাই। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া পাড়ার যুবক ভাইরারি, এ মুরব্বী বাবা, আল্লাহর ওলি শামসুদ্দিন কথা মনে আসেনি?
উনি বললেন, আমি যদি নদীটা আইনা দিতে পারি কি করবা? বলে, তুমি যেই ধর্ম পালন করো ওই ধর্মে আমরা পালন করব। তুমি যেই মালিকের পূজা করো ওই মালিকের পূজা করব। তুমি যেই নবীর ইত্তিবা করো আমরা ওই নবীর ইত্তিবা করব। বলে, সবাই চক্ষুটা বন্ধ করো। সবাই চক্ষুটা বন্ধ করলেন। যাও যাও সবাই গোসল করে আসো। যাইয়া দেখে রে 3 মাইল দূরের নদী ওই আশুতিয়া পাড়ার ঘাটের মধ্যে চলে আসছে। আরো জোরে কোন। সবাই বুঝতে পারে না রে কুলি আল্লাহর খেলা, আরে পীরি মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলি তার গটে মরণ জালা। সবাই বুঝতে পারি নারী উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক কিনা গান? আল্লাহর উলি বলতেছে, বাবারা এখন কি করবা? বলে, হুজুর আমরা গোসল করে আসলাম, আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 কালিমার নাম ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভেতর পীর মুরিদের খেলা। আল্লাহ বলে, আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা। আল্লাহ বলে, আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে বানাইলো, আরে তার নামের উসিলায় আল্লাহ জগৎ সাজাইলো। তারে দর সময় চলে গেল, তারে দর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শামসুত তাবরিজি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার এমন একজন মানুষ তুমি দান করো যার কাছে আমার ওই দেহের ওই কলব যেই শক্তি দিয়া 3 মাইল দূরের নৌকা 3 মাইল দূরের নদী কাছে আনতে পারি, ওই শক্তিটা আমার কলবে তুমি দিয়েছো, ওই বেলায়েতের পাওয়ারটা আমারে দিয়েছো। এইটা দিয়ে যাওয়ার মতন, ওইটা রাইখা যাওয়ার মতন একটা পাত্র আমারে দাও। ওই পাত্রটাকে একজন মানুষ, যেই পাত্রের মধ্যে 9টা ছিদ্র আছে। জোরে কোন। 9টা ছিদ্র দিয়া আপনি যত কিছু করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন তো আমরা উজু করি, এমন উজু করি বাতাস আইলে উজু শেষ। কথা কন না কেন? হ্যাঁ, উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের তুমি করো উজু, সে কি করে পাপ। আরে স্বভাবে মিললে স্বভাব, এই দেহ হয়ে যাবে সারা জীবনের জন্য পাক। কথা কন, কথা কন। উজু করো তুমি পীরের স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের আমি করি উজু, সে কি করে পাপ। পানি দিয়া ধুইলে যাইতো না শয়তানি স্বভাব। কথা কন, কথা কন। এই জন্য আমরা এমন উজু করি, পানি দিয়া দুইয়া উজু করতাছি, মসজিদে গিয়া নামাজ পড়া সেজদা দিয়া বেরোয়া একটু হইনা মাথার পকেটের ভিতরে ঢুকায়া আরেকবার নামে গিফত করতে করতে বাড়ি তাই। কথা কন, কথা কন। আমি কিন্তু উজুর বিরুদ্ধে না রে বাবা, কিন্তু আমি আপনি কোন উজু করলাম? ওই মুখের মধ্যে পানি দিলাম, মুখ পবিত্র করলাম। কোন পবিত্র করলেন? এই মুখ দিয়া গিফত বের হয়। কথা কন না কেন? এই জন্য কামিল পীরের স্বভাবে মিলাইলে স্বভাব, আপনার দেহ দিয়া হবে না কোনো পাপ। এটারে সাধকরা বলেছে উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। বন্ধুরে আমার, ও আমার আশুতিয়া পাড়ার বাবারা, এ আমার করিমগঞ্জের বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। শামসুত তাবরিজি আল্লাহর কাছে কারে চাই? এখন কারে চাইতেছে? একজন পাত্র চাইতেছে, পাত্র। আল্লাহর কাছে আল্লাহ খুঁজো। সুবহানাল্লাহ কোন। ফেস তো লাগাই লাইছি। ওই কাউসার আরে কি তো শিরিক করে লাইছে রে। হ্যাঁ, আল্লাহর কাছে যাই আল্লাহ বলে খুঁজতাম। আল্লাহ কি দুইজন না একজন? কথা কন। আমি দি কই যত আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ কোন না।
যত কেল্লা অত আল্লাহ। নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার। কথা কন না করে। আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও। কোন আল্লাহর কাছে যাইবা? আল্লাহ তো একজন, একজনকে খুঁজতে আরেক আল্লাহ কেন বানাইলেন? আপনি তো শিরিক করছেন। না না, আমি শিরিক করি নাই, এইটা হইল পিরিত। কথা কন না করে। ওই ফিরিটটা কেডা করছে জানেননি? শামসুদ্দিন। ওই ফিরিটটা করছে মনসুর হাল্লাজ। জোরে কোন? মনসুর হাল্লাজ নিজেরে কি দাবি করছে? কথা কোন? আল্লাহ। তাইলে তারও তো কিছু বক্তব্য আসেন না। শামসুদ্দিন আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো, আমার এমন একটা পাত্র দাও যেই পাত্রের মধ্যে আমি শামসুদ্দিন রিজির এলেমটা রাখা যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ গো, শামসুদ্দিন রিজি, তাইলে তুমি যাও আমার মক্কা ঘরে যাও, কাবা ঘরে যাও। আচ্ছা কোন তো ফহিররা কাবা ঘর পছন্দ করে? ফহিররা কো দূর, এটা বাহি কাবা, নগদ কাবার দরকার। কথা কোন না? কোন কাবার দরকার? ওই যে আমি দেখছেন না, কই না দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায় দিনা, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায়। দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গেতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গেতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে আরো তিনখান রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, কন্যা দেহের কোথায়, মুর্শিদি বলো না দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, ঠিক না? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা, মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় বলো না দেহের কোথায়। জুরে কোন সুবহানাল্লাহ। শামসুদ্দিন রিজি কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তো সারা জীবন আমার কলবের মধ্যে কাবা বানায়া তোমারে রাখছি, আজকে বুঝি শরীয়তের কাবায় আমারে নিবা। কাবাই হলো শরীয়ত, হেরা গুহাই হলো মারেফত। কথা কোন, কথা কোন। কেউ কাবার মতো দামি জায়গা থাকতে আমার নবী হেরা গুহায় কেন গেল? প্রশ্ন আছে না নাই? কাবা হইল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আরে শ্রেষ্ঠ জায়গা রাইখা আমার নবী একটা গুহার ভিতরে গেলেন, হেরে গুহায় গেলেন, হেরা গুহায় গেলেন। তাইলে এর দ্বারা বুঝলাম যে কাবাই হলো শরীয়ত, হেরা গুহায় হলো মারেফত। কথা কন না কেন? তাহলে মারেফতের দলিল আছে না নাই? কাবা হলো শরীয়ত, শরীয়তের কাবায় শামসুদ্দিন রিজি পাগল গেছে, যাইয়া উনি দুইটা পা কাবার দিকে দিয়া বসে রয়েছে। বাংলাদেশ থেকে 6,500 মাইল দূর হইল ওই কাবা শরীফ, সৌদি আরব। আমরা এখান থেকে কেউ যদি ওই দিকে ফিরা, পশ্চিম, পশ্চিম কোন দিকে? ওই দিকে পশ্চিম দিকে ফিরা যদি কেউ প্রস্রাব করতে হবো, তাইলে বেড়াতে বেড়া উঠ উঠ, তুই হিন্দু না মুসলমান, উঠ বেড়া, পশ্চিম দিকে কাবা দেহস না তুই। কথা কন না কেন? 6,500 মাইল দূর থেকে কাবা, ওই কাবারে সম্মান কইরা তুমি প্রস্রাব করো না, পায়খানা করো না, ওই কাবারে ফিস দিয়ে বসো না। আর কাবা হইলো আমার নবীজি, 6,500 মাইল দূর থেকে নবীরে দাঁড়ায় সম্মান করলে বেদাত। কথা কন না কেন? 6,500 মাইল দূর থেকে কাবারে সম্মান করতে পারো, আরে কাবা বড় না আমার নবী বড়? জোরে কন মিয়া। নবী তো কাবারও কাবা, কাবার বাপ আমার নবী। সুবহানাল্লাহ কোন? ওই কাবারে তুমি 6,500 মাইল দূরে থিয়া সম্মান করিয়া ফরসবই করো না, এদিকে ফিরা এটারও সম্মান করতে পারো। আর যার উসিলাই কাবা আল্লাহ বানাইছে, বাক্কারে মক্কা বানাইছে, ওই নবীরে দাঁড়ায়া বাংলাদেশ থেকে 6,000 মাইল দূর সালাম দিলে কো বেদাত নবী না দেখা হারো কি লেগা। তো তুমি যে এইদিকে মুছো না যে এটা কাবা দেহনি তুমি। কথা কন না কেরে?
জোরে কন। প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু প্রশ্ন আছে, উত্তরও আছে, গভীর তত্ত্বের প্রশ্ন উত্তর। কথা কোন ঠিক কিনা? শামসুদ্দিন ব্রিজে দুইটা ফাও কাবা ঘরের দিকে দিয়া বেড়াটার মতো বই রয়েছে, আর মনে মনে করতেছে আল্লাহ তুমি আমার দেও না ওই মানুষটা যে আমার কলবের গেলেমটা তারে দিয়া আমি যাই আমগা। সুবহানাল্লাহ। কি ওই বেটা জায়গা নাকি? আমি দেখতেছি যাইতেছে, এবার কাইতেছে। ফরসাবের কথা কুনে ধরছে আর কি, ফরসাবটা ধরছে কুনে মন আছি নদবার। হ্যাঁ 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 মনে করে দিছি, ওই যে এইবার অদা গাও নেই। কেউ শাসি ফোন দিছে না কেউ? না দেওয়া না। আচ্ছা কোন তো এখান থেকে যদি 6,500 মাইল দূরে পশ্চিম দিকে পা দিলে গুনাহ হইতে পারে, তাহলে কাবা ঘরের সামনে গিয়ে কেউ যদি কাবার দিকে ফাও দিয়া রাখে তারে কি কই তুইব? কথা কন না কেরে? একজন আলেম ওই যে জালালউদ্দিন এইবারে গিয়া দেখে একজন পাগল মানুষ কাবা ঘরের দিকে ফাও দিয়ে বই রইছে। এবারে কয় পাগলা কিরে, সব জায়গাত পাগলামি চলে না হর বেড়া, দশ না কাবার সামনে কাবার দিকে ফাও দিয়ে রাখছ কি লেগা? এই কথা যখন কইছে শামসুদ্দিন ব্রিজে আছেন দেনে, কারণ আল্লাহর ওলিরা দেখবেন বেশিরভাগ সময় তারা চুপ করে থাকে। কথা কন না কেরে? চুপ করে থাকে কেন জানেন? জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না, জিনুকে পরে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না, জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না, জিনুকে সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফনি, মুনিকে রক্ষা করা তার সাধনা। জোরে কন। সাপের মাথায় হইলে মনি তাকে না তার উল্টা ফনি, মনিকে রক্ষা করা তার সাধনা। অরে গজবতী হইলে হাতি চঞ্চলা ভাব আর তাকে না, জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না, জিনুকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বেশিরভাগ সময় দেনের মধ্যে বসে থাকে। শামসুদ্দিন ব্রিজিও দুইটা পা কাবার দিকে দিয়া এইভাবে দেনের মধ্যে পড়ে আছে। জালালউদ্দিন যখন যায় ডাক দিলেন পাগলা রে, এ পাগলা তুমি কাবার দিকে পা দিলা কেন? এইটা তো কাবা শরীফ, এইখানে পাগলাগিরি চলে না, এইখানে বেয়াদবি চলবো না। আস্তে করে উনি চক্ষুটা খুইলা তাকাইলেন, তাকায় দেখে বিশাল বড় দাড়ি, বিশাল বড় পাগড়ি, বড় জুব্বা লাগানো এক বড় হুজুর। আর জোরে কোন। শামসুদ্দিন ব্রিজি কো আল্লাহর কাছে চাইলাম একজন উপযুক্ত লোক দিত, যেই বেড়া দিছে পুরা দেহটা ওই অহংকারে ভরা। কথা কন না কেরে? আমরা দেশে দেখবেন কোন রকম যদি দাওরা ভাষটা করতারে, মুফতিটা নামের আগে লাগাইতারেও বাবা রে বাবা, হেরমের সুরে এলাকার তাহার মতো বাউ নাই। এর ভিতরে কি আয়? সাধারণ মানুষের মানুষই মনে করে না। বাপের তুমি কি জানো? তুমি কে ফিরের দরবার করো? তুমি কি জানো? বাপে কুস্তা জানে না, না জানি হেরে হয়েছে। কথা কন না কেরে? বাপে কুস্তা তুমি কুস্তা বুঝো নি? তো বাপ যদি ঠেটা টাইপের হতো হ বুঝে না, দিক তো তোরে আনছি দুই নাই। কথা কন না কেরে? বাপে বেলে বুঝে না। কথা কন না কেরে? এটা হইলো মুফতি, এমন মুফতি হইছে এবার অহংকারে ভিতরটা বড়া, এলাকার সবই মূর্খ, এবারে আল্লাহ শিক্ষিত, এমন শিক্ষিত। তো মাওলানা জালালউদ্দিন রুমি তো বিশাল বড় জগৎ বিখ্যাত আলেম, তো ওনার পুরাটা দেহ শরীয়তের এলেম দিয়া ভরপুর। জালালউদ্দিন রুমির দিকে চাই আল্লাহর ওলিরা তো কারো দিকে সুনজরে তাকাইলে বলতে পারে তার দেহের মধ্যে কি আছে না আছে। উনি এভাবে তাকাইলেন, তাকাইয়ে উনি কইতাছে কি, মনে মনে ভাবতেছে আল্লাহর কাছে চাইলাম কি আর আল্লাহ দিল কি? সুবহানাল্লাহ। অসুবিধা নাই, আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে। ডাক দিয়া কই মাওলানা, ও মাওলানা, কাবার দিকে পা দিলাম রে বাবা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমার কাছে দুইটা হাত জোর করে বলি, আমার দুইটা পা তুমি ওই দিকে দিয়ে দাও যেই দিকে আমার আল্লাহ নাই, ওই দিকে আমার পা দুইটা দিয়ে দাও। মাওলানা জালালউদ্দিন চাষ করে টান দিয়া তুললেন দুইটা পা, তুইলা পূর্ব দিকে নিলেন। মনে মনে কেউ পূর্ব দিকে তো আল্লাহ আছে, উত্তর দিকে নিলেন, উত্তর দিকে তো আল্লাহ আছে, দক্ষিণ দিকে নিলেন, দক্ষিণ দিকে তো আল্লাহ আছে, আর পশ্চিম দিকে তো কাবা শরীফ। এখন উনি মনে মনে চিন্তা করে, বাবা আমি ডাইনি নিলাম তো আল্লাহ আছে, বামেও আমার আল্লাহ আছে, সামনেও আমার আল্লাহ আছে, পিছনেও আমার আল্লাহ আছে, আপনার দুইটা পা আমি ওই দিকে দিমু কেমনে? সব দিকে দি আল্লাহ আছে। শামসুদ্দিন ব্রিজি কই মাওলানা রে, ও
বলো আল্লাহ বড় নাকি কাবা ঘর বড়? মাওলানা কয় আমার আল্লাহ তো বড়। তাইলে তুমি কাবার দিকে পা দিলাম, আমারে তুমি উকুদানি মারলা, আমারে তুমি ধমক মারলা, আর আল্লাহর দিকে পা দিছি না আমি কাবার দিকে দিছি। তোমার কাছে ভালো লাগে নাই, তাইলে তুমি পাওটা আমার ওই দিকে দিয়ে দাও যেই দিকে আমার আল্লাহ তাআলা নাই। পাগলার কথা শুই না মাওলানার এলেমের এলিমগিরি, জ্ঞানীগিরি, বুদ্ধিগিরি, যত অহংকারী আছেন আস্তে আস্তে কমতাছে। মনে মনে চিন্তা করে কথা তো ঠিক, কাবার চাইতে আল্লাহ বড়, কাবার দিকে পা দেওয়াতে তারে গালি দিলাম, অথচ আল্লাহ আছে সব দিকে, আল্লাহ তো নাই কোন দিকে, সব দিকে আল্লাহ আছে। তাইলে আমি কি করব কি করব? দুইটা পা ছেড়ে দিলেন, বাজান আপনার যেই দিকে মনে চাই ওই দিকে আপনার পা দেয়া বসে দেখেন, আপনার কোনো কথা নাই, জোরে কন, আপনার সাথে কোনো কথা নাই। জালালউদ্দিন রুমি যখন পাটা নিয়ে দিলেন, যখন পাটা ছাড়তে যায়া মাথাটা নুয়াইলেন, তার বগলের নিচে একটা মোটা কিতাব ছিল, কিতাবটা টান মাইরা পাগলা হাতে নিলেন। হাতে নিয়া এই পাগলা ইড্ডা মাইরা পাশে একটা কূপ ছিল, ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন। জালালউদ্দিন বলে, ও পাগলা, এতক্ষণ যা কইছ মানলাম, এই কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। শামসুদ্দিন কই মাওলানা রে, ও মাওলানা, তাইলে তুমি কি বলতে চাও? বলে এই কিতাবটা আমার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কিতাব। বলে কি রকম কিতাব? বলে এটা হলো আমার ডায়েরি। এই ডায়েরির ভিতরে সকল কিতাবের নোট আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায় কোন কিতাবের কোন দলিল আছে ওইগুলি এইটার ভিতরে আমি নোট করে রাখছি, আমার জীবনের সব এখানে নোট করে রাখছি। এইটা তুমি যে কূপের ভিতরে ফালাইয়া দিছো, তুমি তো পাগল মানুষ, কিতাবের মর্ম বুঝো না, এই কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। পাগলা ডাক দিয়া কই মাওলানা রে, ও মাওলানা, এই কিতাবটাকে তোমার বেশি প্রয়োজন? বলে হ্যাঁ বেশি প্রয়োজন। যাও যাও কূপের পারে চলে যাও, যায়া কো আমি শামসুদ্দিন বলছি তোমার কিতাবখানা যেন তোমার সামনে দিয়ে দেই। জোরে কর না। মাওলানা মানুষ তো হ্যাঁ বেটা হর, ছাগলে কিনা গো, ছাগলে কিনা খা, রাগ উঠে গেছে কে বেটা, আমার এত দামি সম্পদ তুমি ফালাই দিছো, সারা জীবন সব কিছু নোট করছি এটার মধ্যে আমি, তুমি দিছো ফালায়া, তুমি কি বুঝবা মিয়া? জালালউদ্দিন আমি আস্তে করে উইটা কিনারে গেলেন, গিয়া টান দিয়া কিতাবটা বের কইরা, ওই যে ডায়েরিটা বের কইরা দিয়া দিলেন। নেও বাবা, তোমার তো দামি কিতাব, আমি দিয়া ফালাইছি যে ভুল করছি। সুবহানাল্লাহ। শামসুদ্দিন একবার পাগলের দিকে চাহা, আবার কিতাবের দিকে যা, আবার কুয়ার দিকে যা। কিরে কুয়া তো বুঝে নই, আগের দিনের কুয়া, গভীর কলনুক, এটা নিচে কিভাবে পড়লো, আর এত ভারী জিনিস আবার তুলে আনলো, তোলার পরও দিহি একটা ফুটা পানিও এই ডায়েরির কাগজে লাগে নাই। আর জোরে কন। শামসুদ্দিন এই কাণ্ড দিকা মাওলানা রুমি কিতাব দূরে ফালায়া প্রথমে পড়ে গেছে। বাজানো এটা আপনি কি করলেন? এটা কি বাবা, কি দেখাইলেন? বলে এটা একটা জ্ঞান, এটা একটা এলেম, এটা একটা জ্ঞান। বলে এটা কোন এলেম, কোন কিতাবে পাওয়া যায় এলেমটা? বলে এটা কোন কিতাবে পাওয়া যায় না, এটা হলো সিনা ভাই, সিনা। আর জোরে কন। শাহেনশাহ আজ মীরা কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ আজ মীরা কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়ত যেই জন করে কেউ ফিরে না খালি হাতে, ওলি আল্লাহর দরবারে। কন্যা কেউ ফিরে না খালি হাতে, ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা বাবা? এটা হলো একটা এলেম, এটা হলো একটা জ্ঞান। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়?
বলে এটা কোনো দুনিয়ার কোরআন হাদিস ইজমা কিয়াস গাইটা পাইতা না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ কোনো শরীফে তুমি পাইবা না। এটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। ওইটা এলেম হলো সিনা বাই সিনা, ডাইরেক্টলি সিনা থেকে সিনার মধ্যে ঢুকে যায়। ওইটা হইল সিনা থেকে সিনার এলেম। আমার কলব থেকে আরেকজনের কলবে যাবে, আমার পীরের কলব থেকে আমি পাইছি, আমার পীর আমার দাদার কলব থেকে পাইছে, আমার দাদা পীর ওই পীরের কলব থেকে পাইছে। এইভাবে যাইতে 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 একদম আমার নবী পর্যন্ত গেছে। নবীর কলবের জ্ঞানটা আল্লাহ থেকে পাইছে। আরো জোরে কোন। এইভাবে আস্তে আস্তে পাইতে পাইতে আমি শামসুত তিবরিজি পর্যন্ত আসছে। জালালউদ্দিন ডাক দিয়া কই, পাগলারি ও বাবা, আমি তো কত কিছু পড়লাম, এই এলেমটা আমি পাই নাই। যেই এলেম দিয়া ওই নদীর মধ্যে, কূপের মধ্যে, পানির মধ্যে ডায়েরি ডুবাইয়া দিল, একটা পাতা ভিজে না। এই ডায়েরিটা নিচে পড়ে না, নিচে পড়লেও তুইলা আনার ক্ষমতা রাখে। ওই এলেমটা আমার বড় প্রয়োজন। শামসুত তিবরিজি কই, বাবা আমিও তো মানুষ খুঁজতেছি এলেমটা দেওয়ার লাগিয়া। ওই যে দোয়া করছেন, আমিও তো মানুষ খুঁজতেছি আমার এলেমটা একজনকে দেওয়ার জন্য। এই কথা যখন বললেন, বাবা তাইলে আমারে দেন। উনি কো এত সহজে পাইতা না, কারণ আমি এত সহজে পাই নাই। অনেক কষ্ট কইরা মুরাকাবা, মুশাহাদা, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, অনেক সাধন বুঝন কইরা এরপরে আমি এই এলেমটা আমার দয়ালের দরবার থেকে পাইছি। মাওলানা রে, এই এলেমটা যদি দুনিয়ার কেউ পাইতে চায় তাহলে তার গোলামি করা লাগে, পীরের কথা মতে চলা লাগে। পীরের হুকুম ছাড়া লড়া যায় না, পীরের হুকুম ছাড়া ঘোরা যায় না, পীরের হুকুম ছাড়া বাড়িতে যাওয়া যায় না, পীরের হুকুম ছাড়া সংসার করা যায় না, পীরের হুকুম ছাড়া ভাত, খাবার, পানি কোনো কিছু খাওন যায় না, পান করা যায় না। তখন তুমি ওই এলেমটা পাইবা। জালালউদ্দিন কো, হুজুর আমি আপনার কাছে কাবা ঘরে বৈশা কসম কাটলাম, আপনি যা কইবেন তাই করমু, বাড়িতে যাইতাম না। আরো জোরে কোন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। আমরা তো ফিরের কাছে মুড়ি দিছি ঠিক, এ মুর্শিদের সাথে তুই একটা সামাটামা গাইলাম, একটু জিকির আসতে করলাম, এনই শেষ। কথা কন না কেন? এখানের মধ্যে আপনি প্রেমিক হয়ে যাবেন গা, এত সুজানা। এই জন্য সাধক লেখছে, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। ওরে সাজো তুমি প্রেমের রোগী, সাজো তুমি প্রেমের রোগী, ঔষধ আছে মনের মতন। শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। 10-16 জনা আগে ভাদ্য করো মনা, 10-16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অনন্ত বাসনা, সেরে অনন্ত বাসনা, 40 হয়ে কেমন। শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন বলে, হুজুর আপনি ওই এলেমটা আমারে দান করেন। বলে, বাবা এমনিতে পাওয়া যাইতো না, আমার সঙ্গে তুমি থাকতে থাকো, আমার 2টা শর্ত আছে। বলে, কি শর্ত রে বাবা? 1 নাম্বার শর্ত হলো তুমি আমাকে 1 বোতল মদ কিনা দিতে হইব। জোরে কোন। কেনা দিত কি? 1 বোতল মদ। হারাম নাকি জায়েজ? জোরে কোন। আল্লাহ নবীরা মদ খা, আর যারা প্রেমিক তারা তো মদ ছাড়াই মাতাল থাকে। কথা কন না কেন? মদ খায় কোনো প্রেমিক মাতাল হওয়া লাগে না। নবীর প্রেমে যদি কেউ মাতাল হয়, পীরের প্রেমে কেউ যদি মাতাল হয়, মদ গান যাইয়া আবার সারাই মাতাল থাকে, এটাই আসল প্রেমিক। আর আমরা দেশে মদ খাইয়া মাতাল, এবার মদ খাইয়া আবার ইচ্ছা মতো লুঙ্গিটা কান ধরে আর আমি রাজা এলাকার। কথা কন না খেরে? গভীর মনোযোগ দেন। শামসুত তিবরিজি মদের কথা বললেন। জালালউদ্দিন রুমিকে, হুজুর ঠিক আছে অসুবিধা নেই, 1 বোতল মদ তো কোনো ব্যাপার না, আমার খাদেম রেদি আনাইলাম।
শামসুদ্দিন রিজিকে বাবা না, খাদেম দিয়ে আনলে মদ আমি খাইতাম না, তুমি নিজে যাইবা এক দামে এক বোতল মদ কিনে আনবা, আমি খামু। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কইটা কোনটা কোন হুজুর? আচ্ছা অসুবিধা নেই হুজুর, যামুনে শীত মাইয়া দিন সুন্দর করে ঘুমটা মুমটা মাইরা, বুঝেন না গেছে। আচ্ছা কন্ত যতই ঘুমটা মাইরা যাক, এত বড় হুজুর দেখলে সিনা বাহিতা হ্যাঁ বাজারে ঢুকছে, ফোর দৌ মনে করেন করিমগঞ্জ বাজারও ঢুকছে, মদের বাজারও সব দৌড়ায় একটা ফলে দিতেছে। কাই হেরি অতদিন তো খালি মাঠে মধ্যে ওয়াশ করে কইছে, মসজিদে ওয়াশ করে কইছে, ওখান দিয়ে বাজার হয়ে পড়ছে রে জালালউদ্দিন কেসে লাগাইছে। এক বুড়া বেটা আসিন, এই বেটা কর না আমি আইটা পারতাম না বাবা, আমি বই হইতে হিজি কথা কোয়া জাগা দো, বেটা এমনি বই লিছি। জালালউদ্দিন রুমি আসতে করে চাচা আমার এক বোতল মদ দেন। চাচা বেটা উঠে হ্যাঁ ভাতিজা, বহুদিন পরে তুমি বুঝি মজাটা বুঝছো, আগে যদি বুঝতা আমি ব্যবসাটা আরো সাঙ্গা হইল না, কারণ তোমার ওয়াজের লেগে আমরা মদ বেচার মধ্যে মিয়া ভাড়া বেড়ে গেছে মিয়া, তো দিনে মিয়া বুঝছো মদের কি মজা, তুমি আগে যদি বাবা বুঝতা তাহলে কাম হইতো, আমরারও ব্যবসা ভালো হইতো, তোমারও খাওয়ানটা ভালো চলতো। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর ওলি শরম পাইছিনি, জালালউদ্দিন শরম পাইছিনি, লজ্জা যখন পাইতাছে আস্তে করে ওই যে এলেমের যে পাওয়ার অহংকার টাকাপুরি কমতেছে না, ওই যে উনি তাকায় দেখছে পুরাটা দেহ পুরাটা কলস অহংকার দিয়া ভরা, এলেমের অহংকার, কথা কোন ঠিক কিনা। উনি আস্তে আস্তে এক বোতল মদ নিলেন, নিয়া ওনার চাদরের নিচে লাগাইয়া আস্তে করে বাড়ির দিকে আসতেছে। যখন উনি বাড়ির কাছাকাছি চলে গেলেন, যখন উনি ওই পীরের কাছে কাছে চলে গেলেন, এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু বলে কিরে বন্ধু এখানে কি নিতাস, দে আমার একটু দেখি। যখন টান দিছে বোতলটা নিচে পয়রা ফাইটা বাইঙ্গা গেছে। সুবহানাল্লাহ কন্যা। এলাকার বোতল যখন ভাঙছে, আগে দেখছেন একজন, ওহন দেখছে এলাকার সবাই। মোল্লা ও তলে তলে হুন্ডার চালাও, আমরা কইলি হরতাল। এ মোল্লা দেখছো নি জালালউদ্দিন এত বছর খালি কইছে মদ বেলে হারাম হারাম, তলে তলে দিয়ে এবার খা। আরে জালালউদ্দিন রুমি আমার ইজ্জতটা শেষ। ওই যে অহংকার আছে মাথা এমনি আটতো, ওর খালি মাথা নুয়ে আড়ে। সুবহানাল্লাহ কন্যা। শামসুদ্দিন রিজি দরবারে গেলেন, হুজুর শেষ, মদ আনতে পারি নাই, না বাবা মদ হাচারা হবে না। আবার দৌড়ায় বাজারে গেলেন, ইজ্জত যেহেতু গেছে গেছে, আরেক বোতল মদ আনলেন। ওই এলেমটা আমার দরকার, যেই এলেমে আমি কিতাব ফালায়া দিল কুয়ার ভিতরে, বের করলো কিন্তু পানি ভিজলো না, ওই এলেমটা আমার দরকার। এই জন্য উনি যখন চিন্তা করতে শুরু করলেন, এক বোতল মদ আর আবার কিনলেন, কিনা ওনার পীরের কাছে যাইতে শুরু করলেন, নিয়া মদের বোতলটা হুজুরের কাছে দিলেন। আর শামসুদ্দিন রিজি তাকায় তাকে মুস্কি মুস্কি হাসে, তাকায় হাসে মানে উনি খুশি। চাইয়া দেখে এলেমের অহংকার কিছুটা কমছে। সুবহানাল্লাহ গান। তার যে বোতল এলেমের অহংকারের যে দেহটা, এই বোতলটা, এই দেহটা, এই বান্ডটা, এটা অহংকারে পুরাপুরি ভরপুর। কমতে কমতে এখানে আইছে, উনি কো খালি হইছে, কলস কিছু দিউন যাইব, জোরে কন কিছু খালি হইতাছে। এরপরে কো হুজুর নেন, তাড়াতাড়ি আমারে দেন। না রে বাবা, তাড়াহুড়ার জিনিস না, তাড়াহুড়ার জিনিস না, আস্তে নান্দ ধীরে খাও, তবে সিজের মজা পাও। কথা কন নাই করে গ্রামে একটা কথা কয়, আস্তে রান্না করো ধীরে ধীরে খাও, তবে তরকারির মজা পাও। এ আমার আশুতিয়া পাড়ার বন্ধুরি মাওলানা জালালউদ্দিন যখন মদের বোতলটা দিলেন, উনি বলে বাবা মদ তো আমি খেতে পারি না, এই মদ খাইতে হলে আমাকে একটা নারী দিতে হবে, একটা মেয়ে মানুষ আমার সঙ্গে দিতে হবে। উনি বলে হুজুর মেয়ে পামো কই? বলে আমি জানি না, তোমার সঙ্গে আমার শর্ত হলো দুইটা, এক নাম্বার এক বোতল মদ, দুই নাম্বার হলো একটা নারী দিবা। উনি বলে হুজুর নারী পামো কই? মদের বাজারও নিচেন আমার ইজ্জত শেষ করেছেন, আমি তো এতদিন বুক ফোলায় হাঁটতাম, এখন মাথা নিচে করে হাঁটন লাগবো। এখন যদি আবার মেয়ে কেনার জন্য বেশ্যা পাড়ায় যায়, খারাপ পাড়ায় যায়, তাহলে আমার এলাকার মানুষ আমারে আরো খারাপ কইব। আল্লাহর হস্তে আপনি কি আমারে ক্ষমা করতে পারেন না? শামসুদ্দিন রিজি কই মাওলানা রে, এ মাওলানা তোমার
তোমার কথা আমি শুনবো না, আমার কথা তুমি শুনবা। বলে হুজুর আপনার কথা আমি শুনবো। তাইলে যাও তাড়াতাড়ি করে নারী নিয়ে আসো। উনি বেশ্যাপাড়ায় পতিতালয়ে চলে গেলেন। একজন মেয়েকে এক রাত্রের জন্য ভাড়া করলেন, কিনা ওনার পীরের সামনে আনলেন। পিসাব্য মেয়েটা তো হলো নষ্ট মেয়ে, এই মেয়েটা অপবিত্র মেয়ে, অপবিত্র মানুষ দিয়ে আমি কখনো মদ পান করি না। মাওলানা জালালউদ্দিন, যদি আমারে তুমি মদ পান করাইবা, একটা পবিত্র নারী লাগবো, যেই নারীটার জীবনে কোনো পুরুষ শৈব দূরের কথা দেখেই নাই। জোরে কন। আপনার আমি তো মনে করি ফিরের বাড়িতে গেলাম আর আইলাম বছরে একদিন, কামেল হয়ে যামুগা। ফিরের বাড়িতে গুরু নিয়ে গেলাম, আমি একটা কিছু ফাইলামো, ফিরের মাসে মাসে হাদিয়া দিয়া কিছু কি ফাইলাইলাম। না না না, এত সোজা না রে বাবা, এত সোজা না। কুমাররা দেখেন না মাটির টাল ফালাইয়া রাখে, এই মাটি আস্তে আস্তে আনে 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 আনতে আনতে সর্বশেষ মাটিটারও তারা টান দিয়া তোলে, আন্না এটারে সুন্দর করে পানি দিয়ে মিসমাই করে, এরপরে কাই বানা, এরপরে এটা দিয়ে হাঙ্কি বানা, এরপরে থালা বসন বানা, অনেক পাতিল বানা। বানানোর সময় অনেক পাতিল ভেঙে যায়, ভাঙেনি? অনেক পাতিল ভেঙে যায়। এরপরে যখন এটা তুইলা রৌদ্রে দিত নে, তখনও কিছু বাইঙ্গা যা, রৌদ্রের থেকে ঘরে আনার সময় কিছু বাইঙ্গা যা। আবার যখন পোড়া দেওয়া, এরপরে যখন রৌদ্র শুকানো শেষ হয়, এরপরে এটা পোড়া দেওয়ার জন্য নেই চুলার ভিতরে, পোড়া দিতে নেওয়ার সময় অনেকগুলি বাইঙ্গা যা, পোড়া দিয়া তুইলা আনার সময় অনেকগুলি ভেঙে যায়। এরপরে যখন আস্তে কইরা বাজারে নিব, গাড়ি তোলার সময় ভাঙ্গে, নামানোর গাড়ির থেকে আবার বাজারে নামানোর সময় ভাঙ্গে। আবার যখন নামানোর পরে যখন কোনো গৃহস্থী আসে, কোনো ক্রেতা আসে, কোনো খরিদ্দার আসে, কোনো মালিক কিনতে আসে, টান দিয়া তুইলা নিয়া এরপরে টোকা দে, তখন কতক্ষণ টোকা দিয়া দেখে যদি টন করে ওঠে তাহলে কিনে, আর ডেব্বের দা উঠলে ফালাইয়া দে। কতক্ষণ আসো দিয়া পাড়ার মানুষ, আপনি পীরের কাছে মুরিদ হইছেন মানে আপনাকে কুমার বাড়ির মাটির মতো ফালায়া রাখছে পিসাবে। আপনারে ডাক দে না, আপনারে কাছে নে না, আপনারে কোনো ওজিফা দে না, আপনারে কোনো আমল দে না। হঠাৎ করে দেখবেন একদিন আপনার পীরে আপনারে কাছে আনবো, ওই কুমারে মাটি কাছে আনছে, এরপরে তারে কাই বানাইব, আপনারে পরীক্ষা করা শুরু করব। পরীক্ষা করার সময় আপনি অনেক মুরিদান বাইঙ্গাদা, কতক্ষণ। এরপরে যখন কাই বানাইব, কাই বানানোর সময় যখন পাতিল বানাইব, অনেক কাই নষ্ট হয়ে যা, অনেক মুরিদ পীরের বাড়ি যাওয়া আসার ভিতর দিয়ে নষ্ট হয়ে যা, কতক্ষণ। এরপরে যখন পাতিল বানাইব, বানানোর সময় কিছু নষ্ট, পুরা দেওয়ার সময় নষ্ট, রৌদ্রে দেওয়ার সময় নষ্ট। সর্বশেষ দেখছেন নি কয়টা স্ট্যান্ড পাড়ি দেওয়ার পরে এই মালিকের হাতে যাওয়ার পরেও মালিক এটারে টোকা দে। অথচ কত যাচাই বাছাই কইরা বাঙ্গা ফালাইতে 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 ওই সমস্ত হাঙ্কিগুলি মালিকের কাছে যায়, যেইগুলি সব কাজের ভিতরে একবারও বাঙ্গে নাই, বাংলেই বাতিল। কতক্ষণ। আপনারা জ্ঞানী গুণী মানুষ রে বাবা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায়না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হলো নূরের আলো, অজ্ঞান হলো অন্ধকার। ঠিক তদরূপ ভাবে মুর্শিদের দরবারে গেলেন, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, ফুটতে 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 আপনারা যখন ছাই করে লাইব, একদম পরিপূর্ণ আপনারে বানাইব, তখন আপনার পিসাবে আমার নবীর দরবারে তুলব। জোরে কন। আমার নবী উম্মতটারে গ্রহণ করে আল্লাহর দরবারে তুলব। আমার আল্লাহ নিয়ে একটা টুকা দিব, যদি টুকার মধ্যে টিকে তাইলে মালিক কিনব, না টিকলে আসমান থেকে আবার জমিনে ফালাইয়া দিব। কতক্ষণ কতক্ষণ। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদার, খরিদার। আল্লাহর দরবারে রসুল জামিনদার, আল্লাহর দরবারে রসুল। সেই বাজারের দোকান করে যার যার মুর্শিদ কেবলা চাকরি করে। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হইতেছে?
বলে কোন? সেই বাজারের দোকান করে যার যার মুর্শিদ কেবলা চাকরি করে, সেটাই সোনাদার দাম মিলে না গো, সেটাই টাকা পয়সার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল সে যে নিজেই মালিক, নিজেই বেছে। সুবহানাল্লাহ। কোন সব খেলে কেডা? জোরে কোন খুলে কেডা? সব খেলা কার? সব মালিক খেলে, খালি বয়ে বয়ে খেলা দেহ হইলা, দৌড় কইলা, খেলোয়াড় হইলা ওই কথা কন না কেরে। আহারে বাবা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। শামসুদ তিবরিজি কই বাবা, নারী লাগবো এরকম নারী, অপবিত্র কোন নারী আমার মদ ডাল্লা দিলে খাইতাম না, এমন একটা নারী আমাকে দিবা যে করতে 1 মাস পরে আবার পীরের দরবারে ফিরে আসছে। আয়সা ডাক দিয়া কই, তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। জোরে কোন, জোরে কোন। আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। রাস্তায় একদিন দেখা পাইয়া নীল যৌবন ফিরাইয়া গো ফিরাইয়া। ঠিক নি? আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। আল্লাহর ওলি গো, আমার এলাকার মানুষ দেখতে পারে না, আমার বাড়িঘরের মানুষ আমারে দেখতে পারে না, আমি কেন মদ আনতে গেলাম, আমি তো কুটির বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনার কি আমার জন্য মায়া লাগে না? শামসুদ তিবরিজি মুস্কি মুস্কি হাসে। জোরে কন। এরে বাবা, তোরে তো আমি এমনই চাইছিলাম মনে মনে কো, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি। বাজান, তোমার কি মায়া লাগে না? ওই মিশরের নারী জুলেখারে যখন ইউসুফ জপতে জপতে যখন উনি বুড়ো হয়ে গেলেন, ওই 80 বছরের বুড়া বেডিরে 18 বছরের যৌবতী বানায় দিছে আমার আল্লাহ। আমিও তোমার প্রেমে পইরা এলাকার মধ্যে ইজ্জত হারাইলাম, বাড়িঘর হারাইলাম, ছেলে মেয়ে হারাইলাম, বউ বাচ্চা হারাইলাম, কেউ আমারে ভালোবাসে না, কেউ আমারে সম্মান করে না। এখন তুমিও আমার যৌবন ফিরাইয়া দিবা, হয়তো কামেল বানাইবা, নয়তো জীবন দিবা। জোরে কর না। হয়তো দিবা নয়তো নিবা, হয়তো দিবা নয়তো নিবা, তোমার ছাড়া আমার কোনো আর কেউ নাই, এই জগতে বান্ধব আমার কেহ নাই। জালালউদ্দিন রুমি এই কথা শুই না শামসুদ তিবরিজি কতদিন বলে তোর আল্লাহ আছি। সুবহানাল্লাহ কন্যা, অনেক কেউ নাই, এই জগতে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া দয়াল শান্তি পাই, আমার কেহ নাই। বলেন, এই জগতে বান্ধব আমার। দয়াল জীবনে দরকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার বাজার মরণ ভালো তোমায় যদি নাহি পাই দয়াল আমার কেহ। বলেন, এই জগতে বান্ধব আমার। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ। শামসুদ তিবরিজি মুস্কি মুস্কি হাসে, আর জালালউদ্দিন কান্নাকাটি করে। পীরে মুস্কি মুস্কি হাসে, ভক্ত কান্নাকাটি করে। এই কান্না দেখা বলে, বাবা পাও না বুঝি? না হুজুর, পাই না। যদি না পাও আমি তোমার একটা জায়গার কথা বলে দে, ওই জায়গাতে গেলে এমন একটা নারী পাইবা, এমন একটা মেয়ে পাইবা, যেই মেয়ের দুনিয়ার কোনো পুরুষ ছুঁইব দূরের কথা দেখেই নাই। শামসুদ তিবরিজির কথা হই না লাভ দৌড়ছে বাজান, কন্যা কন্যা বাজান।
কন্যা? তো বাবা আগ্রহটা খুব বেশি, এইরকম একটা মেয়ে তোমার ঘরে আছে, তোমার জন্মদাতা মেয়ে। সুবহানাল্লাহ। তোমার একটা মেয়ে আছে, তোমার নিজের ঔরসের একটা সন্তান, যেই মেয়েটারে আলেমের মেয়ে, দুনিয়ার কেউ দেখে নাই, তার বিয়ে শাদী হয় নাই, তারে কেউ এখনো ছুঁই নাই, তারে দেখে নাই। জালালউদ্দিন কই মাওলানা আল্লাহর ওলি, আমার বাড়িতে মেয়ে আছে, আমি ব্যতীত কোনো পরপুরুষ দেখে নাই, তুমি পাগলা কেমনে জানো? জোরে গন। বলে আমি কেমনে জানি? ওইটা বড় বিষয় না, যা যা তাড়াতাড়ি কিরা বাড়িতে যা, মেয়ের সন্ধান দিছি, যা লয়া। সুবহানাল্লাহ গান। দেখছিনি পীরের খেলা, আল্লাহর ওলিদের খেলা রে বাবা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে গেলেন, যাইয়া চোখের পানি টলমল টলমল করে পড়তেছি, মেয়েটার সামনে হেঁটে হেঁটে চলে গেল। মেয়েটা ডাক দিয়া কই, বাবা বাবা, আপনার চোখের মধ্যে কেন পানি গো বাবা? আমি, আপনি আমার সামনে আসলেন, কি করতে পারি আপনার জন্য? মাগো, জীবনে কোনোদিন যেই কথা বলি নাই, জীবনে কোনোদিন যেই কাজ করতে বলি নাই, ওই রকম একটা কাজ তোমার করতে হবে। কি কাজ বাবা করো, বলো তুমি কি করবো? বলে বাবা আপনি বলেন। মেয়েটা ডাক দিয়া বলেন, বাবা বলেন। বাবা বলে, মা একটা রাত তো একটা পাগলের সাথে তোমার থাকা লাগবে। এই কথাটা বললেন, মেয়েটা ডাক দিয়া কই, বাবা জীবনে কোনোদিন আমারে বেপরদা থাকতে দেন নাই, জীবনে কোনো পরপুরুষের সামনে যাইতে দেন নাই, জীবনে কোনোদিন আমারে বেপরদা ছাড়েন নাই, একা একা কোথাও যাইতেই দেন নাই। আর আপনি বলতেছেন একজন পাগলের সঙ্গে রাত্রে থাকবো, না জানি আমার বাবার কি উপকার হবে। আম গাছে আম ধরে, কথা কন না কেন? জাম গাছে জাম ধরে, কাটল গাছে লিচু ধরে। হ্যাঁ শ্রোতা দি সজাগ আছে? বাবা না, মারহাবা কন না। মেয়েটা কো, বাবা আপনি যেহেতু আমারে কইছেন, অবশ্যই কোনো কারণ আছে, আপনার চোখে যেহেতু পানি বাবা, আমি আপনার কথা মতে রাজি। আপনার চোখে, আপনার মুখে হাসি ফোটাইতে আমি মেয়ের জীবনও যদি দেওয়া লাগে জীবন দিব। সুবহানাল্লাহ গান। জালালউদ্দিন রুমির গেলেন দৌড়ে, বাজান আমার মেয়ে রাজি হয়েছে, একটা ঘরে ঢোকায় দিলেন। সুবহানাল্লাহ গান। টিবলের উপর এক বোতল মদ, পাশে সুন্দর একটা যুবতী মেয়ে। জালালউদ্দিন রুমি তার পীরকে ঢুকায় বাহির দিয়া দরজা লাগাইলেন, দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে, আল্লাহ গো জীবনে এমন কলঙ্ক করছি আল্লাহ, এই জীবনে আর এই লোক সমাজে মুখ দেখাইতে পারতাম না আল্লাহ, কি মহা বিপদে আমার ফলে, কি লেগে গেলাম আমি, কেড়ে গেলাম। ওই যে কোনা ববে কে কই পিরিত বালাগো, তার মতন আর নাই জ্বালা। ওরে হাতে দইরা মাথায় নিলাম শ্যাম কলঙ্কের মালা গো, আমি হাতে দইরা মাথায় নিলাম শ্যাম কলঙ্কের মালা গো, তার মতন আর নাই জ্বালা। ববেকে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জ্বালা। যৌবনকালের পিরিত রে ভাই যেমন সুরফি কলা রে ভাই, যৌবনকালের পিরিত যেন যেমন সর পাকা সরফি কলা। ওরে যৌবন পুরাইয়া গেলে আর লাগে না বালা রে, ঠিক কিনা? ওরে যৌবন পুরাইয়া গেলে আর লাগে না বালা গো, তার মতন আর নাই জ্বালা। ববে কে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জ্বালা। জোরে কোন আল্লাহু আকবার। শামসুদ্দিন রে, আমি মাওলানা মানুষ, কেন গেলাম তোর পিরিতে মজার জন্য, কেন গেলাম আমি তোর পিরিতে শেষ হওয়ার জন্য? আমার জীবনটা এখন উল্টা পাল্টা হয়ে গেল। এই কথা বলে আর বাহিরে আল্লাহর জন্য কান্দে, পীরের কথা মনে কইরা কান্দে, চিৎকার মাইরা কান্না করে। ফজরের আজান হয়ে গেল, দরজাটা খুইলা শামসুদ্দিন ঘরের ভিতরে মাওলানা জালালউদ্দিন ঢুকলেন। ডুইকা দেখে রে মাওলানা জালালউদ্দিন নিজের হাতে পীরে ঢুকাইছে, মেরে ঢুকাইছে, মদ রাইকা আসছে ঘরে। ডুইকা দেখে মদ আছে, মেয়ে আছে, শামসুদ্দিন নাই। আর জোরে কন
আরে যেই দেশে নাই জন্ম মরণ, আরে যেই দেশে নাই জন্ম মরণ, সে তাই যেতে চাই মনে। দয়াল মুর্শিদ গো আমি ওই দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো আমি ওই দেশে যাব কে মনে। ঠিক নি? যেই দেশ গেলে আল্লাহর উলিরে পীরের নিজের হাতে গরু ঢুকাইছি, ঢুকে দেহে মদও আছে, মেয়ে অভিষেক হয়েছে, কিন্তু পাগল নাই। বলতেছে মাগো পাগল কই গেল, পাগলা কই গেল? মেয়ে ডাক দিয়ে কি কো আব্বা তুমি কি পাগল হয়ে গেছো গা? পাগল হইব করতে, আমি তো সারা রাত বই রয়েছি, তুমি না কইছো কেডা বলে আইব, কে ওই দিয়ে আইছে না। আসতে কোন ভিডিওতে শুনতো না, আসতে কোন না, চিন্তাটা করছেন সুবহানাল্লাহ কোন না। উনি দৌড় মারলেন আমার পীর কোথায় রে, কারে আমি মনে মনে খারাপ ভাবছি, এলাকার মানুষ এত কিছু আমারে কইলেন, যাইয়া দেখে রে শামসুদ্দিন রিজি কাবার পাশে যাইয়া কাবারের সামনে রাইকা একটা সেজদার মধ্যে পইরা কান্না করতেছে, আর মালিক রে বলতেছে মালিক আমি জালালউদ্দিন রে এত বড় আলেম রে এত অসম্মানী করলাম, নিজের মেয়েরে পর্যন্ত পাগলের সঙ্গে দেওয়াইলাম, ও আল্লাহ আমার জালালউদ্দিন রে তুমি কুতুব হিসাবে কবুল কইরা লও, তুমি আমার জালালউদ্দিন রে কবুল করো। আর আমি জালালউদ্দিন, আমি শামসুদ্দিন রিজির বেলায়েতের যে বান্ডটা আছে এইটা আমার জালালউদ্দিনের কলবে তুমি ফিটিং করে দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার এই ধনভাণ্ডারের মালিক, আমার কলবের জ্ঞানের মালিক আমি আমার শিষ্য জালালউদ্দিন রুমিরে দিয়া দিলাম। আরো জোরে গান। আরে সাধন দেশ হয় কত জেলার পার, কই দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর, জানিতে চাই আমার অন্তর, জানিতে চাই আমার অন্তর, দয়াল তোমার দরবারে দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো আমি সাধন দেশে যাব কে মনে। যেই দেশে নেই জন্ম মরণ, যেই দেশে নেই জন্ম মরণ, সে তাই যেতে চাই মনে, চাই মনে। দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো আমি সাধন দেশে যাব কে মনে। জোরে কোন আল্লাহু আকবার। পীরের সামনে যায় দুইটা হাত এমন ভাবে দিয়া দাঁড়ায় আছে, মুর্শিদ আমি অপরাধ কইরা ফলাইছিলাম, আমি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, এতদিন আপনি আমারে কি কইলেন আর কি দিলেন? বলে বাবা আমি তোর জন্য দোয়া কইরা দিলাম। বাজান দোয়া করলেন ঠিক আছে, আমি তো এলাকার মধ্যে এত বড় লাঞ্ছিত বঞ্চিত আমারে করলেন, আমারে অপমান অপদস্থ করলেন, কারণ কি? মাওলানার কথা শুই না পাগলা জবাব দিতেছে, বাবারে তোর এই দেহটা আমি দেখছি এটা একটা কলস, এই কলসটা পরিপূর্ণ অহংকার দিয়া ভরা, পানি রাখার মতো আর কোনো জায়গা নাই, মাল মশলা রাখার কোনো জায়গা নাই, এই জন্য তারে মদের বাজারে নিছি, আমি মদের পাগল না, তোরে ব্যবসা পাড়াই নিছি, আমি নারীর পাগল না, মদ খাইতে কোনো কিছু লাগে না রে বাবা, আর মদ আমি খাই না, শুধু তোরে নিছি তোর যে এলেমের অহংকার তাকাব্বুরি বাহাদুরি এত কিছু তোর ভিতরে আছে, তুই হামসে মেরা কোন হে এইটা কমানোর লাগা আমি তোরে ওই জায়গাগুলি ঘুরাইছি, ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত দেখি তোর যত অহংকার ছিল সব চইলা গেছে, এখন দি তোর কলসটা খালি। আল্লাহরে কইছি আমার কলসির ভিতরের মালটা তুই জালালউদ্দিনের কলবে যেন ঢুকায়া দে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে তোর প্রেমের মরা চাইয়া দেখ না এক নজর দয়াল রে, অপরাধী হইলেও আমি তোর, অতরে অপরাধী হইলেও আমি তোর। মোহাম্মত একটু জিকিরি করেন আল্লাহ। কারণ কারণ দাঁড়ান 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 দাঁড়ান, কষ্ট দিতেছে আপনাদের? ওই যে মনসুর আল্লাহ ফালাইছিলাম না, মনে আসেনি? হ্যাঁ, যে আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও, মনে আসেনি? কেউ আল্লাহ কয়জন? তাহলে আমি দিবানা লেছি দুইজন। বেদ জানার দরকার আছে না? জানা জানে ব্যাকরণ তার জীবন অকারণ, কতক্ষণ ঠিক না বোঝার দরকার আসেনি?
তাহলে মহব্বতে একটু জিকির করেন নাকি? কয়েক মিনিট জিকিরের পরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে মনসুর হাল্লাজ নিজের ক্ষুধা দাবি কেন করলেন, কে করাইছে, কেমনে করলেন, মনসুর হাল্লাজের মাকামটা কতটুকু উপরে, আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও, ওইটা কোন আল্লাহর খুঁজতে যাইব জানা দরকার আসেনি বাবা। তাহলে মহব্বতে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আমারে পাঠাইছে আমার আল্লাহ। আর স্বামী মানে হইল অভিভাবক, স্বামী মানে হইল আপনার গার্জিয়ান, ওই গার্জিয়ান হলো আমার আল্লাহ, অভিভাবক হলেন আমার আল্লাহ। আপনি জানেন নিয়াসুতিয়া পাড়ার বাবারা, আমার আল্লাহ যে আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছি, এইটা হইল একটা বাজার। এই বাজারে পাঠাইছে আপনারে সদাই করার জন্য। আপনারে কিছু টাকা পয়সা মানে আপনারে জীবন দিয়া দিছি, আপনারে জ্ঞান দিয়া দিছি, আপনারে বুদ্ধি দিয়া দিছি, আকল দিয়া দিছি। এই আকল দিয়া বুদ্ধি দিয়া এই দুনিয়াতে আপনি চলবেন, কি সদাই করবেন মানে আপনি কি আমল কইরা আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি আমল আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি করলেন জীবনে, অর্প গেলে জীবনে। একটা কথা বাইরে হয়েছে না, কথা কিন্তু হাসির হইল সত্য কথা। জীবনে যা করছেন আপনি হাসরের ময়দানে আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দেওয়া লাগবে। আপনি জানেননি আমার মালিক আপনার পাঠাইছে এই ভবের রঙের বাজারের মধ্যে পাঠাইয়া দিয়ে আপনার পিছনে নারী লাগাইয়া দিছি, আপনার পিছনে সন্তান লাগাইয়া দিছি, আপনার পিছনে আপনার শ্বশুর লাগাইয়া দিছি, আপনার শাশুড়িরে দিয়ে দিছি, বাবারে দিয়ে দিছি, মায়েরে দিয়া দিছি, আপনার পিছনে সবাইরে দিয়া দিছি। আল্লাহকে দেখি সবাইরে পিছনে ফালাইয়া আমি আল্লাহরে আমার বান্দা সামনে রাখে, নাকি আমার বান্দা সবাইরে পায় আমারে পিছনে ফালাইয়া দে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করার জন্য আসুতিয়া পারার বাবা আমার আল্লাহ এই জন্য আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছি। দেখেন আম গাছের মধ্যে আম দে, আবার কড়াও দিয়ে দিছি আম খাইবার লাগিয়া। কথা কোন না কেরে? আম দিছে কেডা? আচ্ছা, কড়াটা আবার আমের পিছে লাগাই দিছে কেরে? এটার খুব নেশা। এই ফান্না হইবার আগে আম কাটতে ফেলাই দে। কথা কন না কেরে? আল্লাহ আমি আমও দিছি আমি আল্লাহ, কড়াও দিছি আমি আল্লাহ, আবার জালিও বানায় মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিছি, জাল দিয়ে ফেস দিয়ে রাখতে খাই যেত না। কথা কন না কেরে? আমার মালিক দেখছিনি কত সুন্দর করে আপনারে বানাইছে, বানায় কইছে আমার ইবাদত করবি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ইবাদত করবার লাগি বানাইছে তার, আমরা ফাড়াইয়া দিয়ে দিছে বউ বানায়, দিছে ফুলাফন বানায়া, দিছে মা বানায়া, দিছে বাপ বানায়া। আল্লাহকে আমি দিয়া দিছি, যদি কড়াও দিছি আবার জালিও দিছি, বাজারটা জালিয়ে এনে বেড়া দিলে করে নষ্ট করতে না। আমি আল্লাহ সব দিছি, সব করার পিছনে তুমি কি তারে লইয়া তাহো নাকি আমারে বইলা লাইছো, নাকি আমারও মনে রাখো, এটার লেগেই তো আমি আল্লাহ দিয়া রাখছি। ইবাদত কার? জোরে কোন কার? ইবাদত করতেছি আল্লাহ। ইবাদত দি করি বউয়ের, ইবাদত দি করে জিয়ের, ইবাদত করি ফুতের। কথা কন না কেন? দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। চোরাই চোরি কইরাম খালাস পাইল রে, দয়াল আমায় নিল জেলখানায়, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনাই। দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। সবাই একটু মহব্বতে আমার সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা শাফি মাদানা বি
মোহাম্মদ কঠিন হাসরের দিনে কেহ তো কারো হবে না, কঠিন হাসরের দিনে কেহ তো আইরে উম্মতের দরদিগণ বিজি খেদে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদানা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। আসুতিয়া পারের বাবা, ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহ পাইতে চায় তাহলে যাওয়া লাগবে আমার নবীজির দরবারে। এইটা আমি মোল্লার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ কুরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তিবা করি, আপনি নবীর অনুসরণ করি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, আপনি তাদেরকে বইলা দিবেন আপনার ভালোবাসাই হলো আমি আল্লাহ পাওয়ার রাস্তা, আপনার ভালোবাসাই হলো ইমানের পরীক্ষা, আপনাকে ভালোবাসার নাম হইল ঈমান। আপনাকে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার। আপনি হলেন ইসলাম। আপনাকে যারা ভালোবাসবে তারাই হবে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনাকে যারা ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হইতে পারে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। আগে আপনাকে ভালোবাসা লাগবে, আগে আপনাকে চেনা লাগবে। আপনাকে চিনলে আমি আল্লাহকে চেনা হয়ে যাবে। আর আমার নবীকে দুনিয়ার মানুষকেও যদি আমি নবীকে চিনতে চাই তাহলে যাইতে হবে কামেল পীর মুর্শিদের দরবারে। আমি নবী তো শুধু এক তরিকার নবী না, চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। কথা কন না কেরে? আমরা দেশে তো অনেকে খালি এক নৌকার ওয়াজ করে, এক তরিকার ওয়াজ করে, খালি শরীয়ত লয়ে বেরাতে হয়। কথা কন ঠিক কিনা? খালি কি করলে বেরাতে হয়? শরীয়ত লয়ে বেরাতে হয়, এক তরিকা লয়ে বেরাতে হয়। অথচ আমার নবীর চার তরিকার নবী। কথা কন জোরে কন না। চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুসল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি। ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কোন ঠিক কিনা? এ আমার আসুতিয়া পারার বন্ধুরি, আল্লাহ বলে হাবিব, কেউ যদি আপনারে পাইতে চাই সে যেন আপনি নবীকে চিনে। নবী বলে কেউ যদি আমারে পাইতে চাই সে যেন একজন কামেল পীর মুর্শিদের দরবারে চাই। কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে নবী মিলে না। আরে মুর্শিদেরই নাম জপিলে আমার আল্লাহ তাআলার দিদার মিলেও। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। বলেন মুর্শিদ বিনে, তোমরা জানো না মুর্শিদ বিনে। আরে মুর্শিদেরই পাক দরবারে
দিয়ে আমার আল্লাহ নবী বিরাজ করে গো। তোমার চক্ষু নাই মৌলা, তুমি তো মৌলবী দেখো না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে হলে নবীর দরবারে যাওয়া লাগে, নবী পাইতে হলে পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগে। আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারবেন, আপনি 12 বছর মাদ্রাসায় পড়লে মাওলানা আপনি সার্টিফিকেট আনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হয়েছেন আপনি এই সার্টিফিকেট আনতে পারবেন না। কথা কন না কেন? আপনি যে আলেম হইছেন এটার সার্টিফিকেট আপনার মাদ্রাসার শিক্ষক দিব, প্রিন্সিপাল দিব, প্রেস প্রিন্সিপাল দিব, কিন্তু আপনি যে আল্লাহর ওলি হয়েছেন এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে না। এই সার্টিফিকেট দিতে পারে একমাত্র আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া পাড়ার যুবক পায়রারি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল শামসুদ্দীন পাগলা, আর জগৎ বিখ্যাত আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। কথা কন না কেন? জালালউদ্দিন রুমি ছিল জগৎ বিখ্যাত আলেম, শামসুদ্দীন ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তারা দুইজনের মধ্যে পার্থক্যটা কি? শামসুদ্দীনের কাছে শরীয়তের এলেম আছে, তরিকতের এলেম আছে, হাকিকতের এলেম আছে, মারিফতের এলেম আছে, আর মাওলানা জালালউদ্দিনের কাছে শুধু শরীয়তের এলেম আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? মাওলানা জালালউদ্দিন যদি তরিকতের, হাকিকতের, মারিফতের এলেম শিক্ষা করার জন্য শামসুদ্দীনের দরবারে যাওয়া লাগে, তুমি আর আমি কত বড় মৌলবী, আমরা কই ওলি আল্লাহর দরবারে যাওন লাগে না, ফির ধরা লাগে না, মুরিদ হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। মাইকটা গেছে এখানে কোন আন্দা কি? হ্যাঁ, ও না, সাউন্ডটা একটু মাইর ফেলেছে লে কইলাম আর কি। আচ্ছা যাক, ওই দিন এই বান্ডারের ওয়াজ আমরা তো নাকি ওই বান্ডারের ওয়াজ মাইক গেছিং না, ওই সাদের ফের লে কইলাম আর কি। আমি ওই আপনি ডরায়েন না, সাউন্ড বাড়াই দিন, মাইক যেত না গেলে দি মনে আর হাবা কর না। শামসুদ্দীন আল্লাহর ওলি তো, আর আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে এর আগে আল্লাহর ওলির ভিতরে যে এলমে বেলায়তের একটা ভাণ্ড আছে, ওই ভাণ্ডটা আরেকজন আল্লাহর ওলির সিনার বরাবর দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিতে গেলে আরেকজন লোকের দরকার না? দরকার। শামসুদ্দীন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো আমি তো বেশি দিন বাঁচতাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, আল্লাহ আমি যে যাবো গা, আমার এই দণ্ড আমি কারে দিয়ে যাবো, আমার একজন লোক দেও না, আমি তো এই দেশে এরকম লোক পাই না, আল্লাহ তুমি দেও না আমার বিচারে। সুবহানাল্লাহ। কি দন? কোন দন? আল্লাহর ধনরা সুলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া, আল্লাহর ধনরা। অনেকে তো খুব আইলা, কারণ অনেকে খুব মাগো এই গান লিয়ে না তুলফর হয়ে গেছে সারা দেশ। বিহুব রে, এ বিহুব বুঝস না, আল্লাহর ধন তো আমার নবীরে দিছেন আল্লাহ, নবীর সামনে প্রকাশ হয়েছেন আল্লাহ, প্রকাশ হয়ে নবীরে দিয়া কি হয়েছে? মেরাজ করছে না নবী? এই মেরাজটা কি জানেননি? মেরাজের মূল হাকিকত কি জানেন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। জোরে কোন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। বাপ যদি জজ তাহে, ফুদ যদি ফাঁসির আসামি তাহে, তখন জজ এত চিন্তা করে, আমি যেহেতু জজ ব্যারিস্টার, আমি যেহেতু আইনজীবী মানুষ, আমি একটু দেখি আমার ফুলাডারে নি ভাও করতারি বাঁচাইতামনি পারি, তখন বাপে গোপন মিটিং করে। আমার দিকে বাপে কি করে? গোপন মিটিং করে। করে না? করে না? তো আমার নবীজি আমার এই গুনাহগার উম্মতরে বাঁচাইবার লেগে আল্লাহর সঙ্গে গোপনে মিটিং করছে, এটার নাম ওই মেরাজ। আর জোরে কন্যাও